নমস্কার, রাধে রাধে সবাইকে। আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকের ব্লগটা একদম ভোরবেলা থেকেই শুরু করলাম। এখন প্রায় এই 6:30 7টা মতো বাজে। বেশ কিন্তু বাইরে আলো দেখা গিয়েছে। যখন আমি উঠেছিলাম না তখন কিন্তু একটু অন্ধকার মতো ছিল। তো সেই অন্ধকারের মধ্যেই ঝাড়ু মোছা সব কিছু কমপ্লিট করে নিয়েছি। তারপরে কিন্তু পুজোটাও সেরে ফেলেছি। সকাল সকাল উঠলে কিন্তু আমি এখন পুজোটা আগে সেরে তারপরে রান্নাঘরের সমস্ত কাজে হাত দিতে আসি আর কি। তো প্রথমেই এসে আমি কালো যে ডালটা হয় না সেটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, সেটাই আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম। তারপরে এই যে সবার জন্য এখন একটু ব্রেকফাস্ট বানাবো। আজকে যেহেতু মেয়ের ছুটি রয়েছে তো সেই কারণে আজকে সকালবেলা একটু স্পেশাল ব্রেকফাস্ট সবার জন্য করব। কারণ মেয়ের যেদিনে করে স্কুল থাকে না সেদিনে করে গতানুগতিক 1-2টো খাবারের মধ্যেই আমি ঘোরাফেরা করি। কারণ মেয়েকে সকালবেলা খাইয়ে স্কুলে নিয়ে যাওয়া অনেকটা চাপের একটা ব্যাপার। তো সেই কারণে এমন কিছু খাবার রাখার চেষ্টা করি যেটা ও সহজে খেয়ে নিতে পারে আর কি। তাও কিন্তু ওকে নিজের মতো করে খাইয়ে পাঠাতে পারি না। বাচ্চা স্কুলে গেলে না সব মায়েদের একটা টেনশন লেগেই থাকে, বাচ্চাকে কীভাবে সকালবেলা ভরপেট খাইয়ে স্কুলে পাঠাবো যাতে ওখানটায় গিয়ে ও আনকমফোর্টেবল ফিল না করে। আমার মেয়েকে তো সবসময় ভয় দেখাই যে তুমি বাড়ি থেকে যদি ভালো করে খেয়ে না যাও ওখানে গেলে খিদে পাবে আর তুমি কিন্তু ওখানটায় গেলে ম্যামদেরকে বলতে পারবে না, কারণ সঙ্গে সঙ্গে তো তোমাকে খেতে দেবে না, টিফিনটা অনেক পরে খেতে দেবে আর খিদে পেলে কিন্তু খেলতেও পারবে না সবার সাথে, তখন কিন্তু তোমার নিজেরই কষ্ট হবে। তো এইসব বুঝিয়ে ভাজিয়ে ওকে কোনো রকম একটু খাইয়ে দাইয়ে পাঠানোর চেষ্টা করি আর কি। আমি আপনাদের সাথে কোনো দিন শেয়ার করব আমি মেয়েকে সকালবেলা কি খাইয়ে পাঠাই। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু চেষ্টা করি একটু খিচুড়ি খাইয়ে পাঠানোর জন্য, তবে রোজ রোজ কিন্তু বাচ্চারা একই খাবার খেতে চায় না, আমার মেয়ে তো একদমই চায় না। তো সেই কারণে রোজ আর খিচুড়ি করতে পারি না, কোনো দিন অন্যান্য অপশানের দিকেও যেতে হয় আর কি। তো আজকে সকালবেলা ওরই পছন্দের একটা জিনিস বানাচ্ছি, এটা আমি হোমমেড পিৎজা বানাচ্ছি। আমার মেয়ে আজকাল একটু পিৎজাটা খেতে ভালোবাসে। ভালোবাসা মানে আমার মেয়ে খাওয়ার দাওয়ারে ভীষণ পিকি, মানে আমার মেয়ের ভালোবাসার খাবারটা না এতদিনে ঠিক বুঝে উঠতে পারলাম না যে ও কোন খাবারটা খেতে ঠিক ভালোবাসে আর কি। মানে এই যে পিৎজাটা ওর মনের মতো করে বানিয়ে দিলাম, এখান থেকেও কিন্তু ও এটা ওটা বেছে টেছে তারপরে খাবে। তো যাই হোক, এখানটায় আমি টুকটাক কয়েকটা সবজি কেটে নিচ্ছি। আমার কাছে একটু গাজর ছিল, অল্প একটু ফুলকপি ছিল, অল্প একটুখানি ক্যাপসিকাম ছিল। তো সব কিছুকে একদম ভালো করে কুচি কুচি করে কেটে নিলাম। এটা দিয়ে না সিমাই দিয়ে একটু চাউমিন মতো বানাবো। আমার মেয়ে যখন অনেক ছোট ছিল, যখন ঠিকঠাকভাবে কথাও বলতে পারতো না, সেই সময় না ওকে আমি চাউমিন তো দিতাম না, এই সিমাইটাকে আমি চাউমিন বলে ওকে চালাতাম। তবে আজকাল আর না একদমই ওকে খাওয়াতে পারি না, কারণ ও সবসময় লম্বা লম্বা চাউমিনগুলো খোঁজে। ওগুলো তো ছোট ছোট চাউমিন দেখলেই ভীষণ রাগ করে ওঠে আর কি। ছোট চাউমিন আমি খাবো না, আমাকে লম্বা চাউমিনই দিতে হবে আর কি। তো দেখুন এখানটায় কিন্তু আমি 2টো পিৎজা একদম রেডি করে নিয়েছি। অরিগানোটা উপর থেকে দিলাম না, যে যার নিজের মতো করে নিয়ে খেয়ে নেবে। আর এই যে এখানটা একটু সিমাই দিয়ে উপমা মতো বানিয়ে নিচ্ছি। এটাকে উপমা বলবো না বাচ্চাদের চাউমিন বলবো তা ঠিক জানি না, আমি উপমাই বলে থাকি, মাঝে মাঝে মেয়ের জন্য এই চাউমিনটা বলি। এখানে কিন্তু আমি তেল গরম করে নিয়েছিলাম, তেলের মধ্যে একটু সর্ষে ফোড়ন আর তার সাথে যে ভাঙা উড়দ ডাল হয় না সেই ফোড়নটা দিয়েছি। তারপরে আমি সবজিগুলোকে তুলে দিয়েছিলাম, একটুখানি নুন আর হলুদ দিয়ে সবজিগুলোকে ভাজতে বসিয়েছি। ততক্ষণে কিন্তু আমি এদিকে একটা কাপে করে সিমাইটাকে মেপে নিয়েছি, কারণ এই উপমা বানাতে গেলে কিন্তু জলটা পরিমাণ মতো দিতে হয়, তা নাহলে সিমাইগুলো একদম ঘেঁটে যায় আর কি। মানে 1 কাপ চাউমিন নিলে না সেখানটায় 2 কাপ মতো জল দিতে হয়। তো যাই হোক, এখানটায় নুনটা একটু কম কম মনে হচ্ছিলো বলে আমি পরে আবারও একটুখানি লবণ দিলাম, খুবই সামান্য দিয়েছি। তো এখানটায় আমি 2 কাপ মতো জল এখানটায় একবার দিয়ে দিলাম। এবারে এটাকে লো ফ্লেমে প্রায় 10 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নেব। এটা কিন্তু ভীষণই হেলদি একটা খাবার, যাদের বাচ্চারা ছোট রয়েছে তাদের জন্য তো খুবই ভালো। প্রথম চাউমিন না দিয়ে কিন্তু আপনারা এই জিনিসটা দিতে পারেন, বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আর বাচ্চারা বড় হয়ে গেলে কিন্তু ওদেরকে এই বলে কনভিন্স করানো একদমই যাবে না যে এটা চাউমিন, কারণ তখন ওরা চাউমিন আর এগুলোর মধ্যে ডিফারেন্সিয়েট করতে শিখে যাবে আর কি। তো ওপর থেকে না আমি একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম, আপনারা চাইলে কিন্তু এর মধ্যে একটু গরম মশলাও দিতে পারেন। তো এই যে প্রথমে আমি ঠাকুরের জন্য বের করে একটু ঠাকুরকে ভোগ দিয়ে আসবো, বাদ বাকিটা আমি বিকেলের টিফিনের জন্য তুলে রেখে দেবো। আর হাজব্যান্ডকেও ভাবছি এটাই আমি টিফিনে দিয়ে দেবো, মানে বিকেলবেলার জন্য। সকালবেলা রান্নাবান্নাটা শেষ হলে এরকম এক বেসিন থালা বাসন থাকে। এর আগেও অনেকগুলো মাঝামাঝি হয়ে গিয়েছে, এখন হালকা কয়েকটা মাঝামাঝি করে এখন আমি দুপুরের রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি। একটার পর একটা কিন্তু চলতেই থাকে। ওদিকে আমার একটু বেগুন পোড়াও হচ্ছে, কারণ এই বেগুনটা না আমার বাবার বাড়ি থেকে এসেছিলো, মা পাঠিয়েছিল। তো বেগুনটা মা বলেইছিল যে এটাকে পোড়া করে খাবি, ভাজা করবি না, ভাজাটা বেশি ভালো লাগবে না। যদিও আমি বেগুনের মধ্যে
স্বাদের না কিছু তারতম্য পাই না আর কি খুঁজে। আমার কাছে সব বেগুনই সমান লাগে। ওই লাল বেগুন হোক বা এরকম একটু সবুজ বেগুন হোক, আমার কাছে সবই সমান লাগে। যেহেতু মা বলেছিল তাই পোড়াটাই করলাম। আর আমার হাজব্যান্ড না বেগুন পোড়া করতে বেশ ভালোবাসে, আবার বেগুন পোড়ার সাথে রুটি খেতে বেশি পছন্দ করে। তো যাই হোক, আজকে তো ভাতের সাথেই খেতে হবে। আর অল্প একটুখানি বেগুন পোড়া ভাবছি ওকে রাতে রুটির সাথেই দিয়ে দেবো। আর এখন না শীত ছিল, তো এই সময় খাওয়ার দাওয়ার নিয়ে চিন্তা করতে হতো না। এখন যেরকম হালকা হালকা গরম পড়েছে, এখন আবার অফিসে টিফিন পাঠাতে গেলে অনেক বেশি চিন্তা করতে হয়, কিভাবে দেব, কি করব। তো যাই হোক, এখানটায় একদিকে আমি একটু ওলকপি আর আলুর তরকারি করছি, আর একদিকে একটু সবজি দিয়ে ডাল করে নিচ্ছি। দুটো দিকে দুটো রান্না বসিয়ে এদিকে টুকটাক কাজগুলো করে নিচ্ছি। ওই ক্যাবিনেটটা একটুখানি মোছামুছি করে নিলাম, তার সাথে হলুদটাও বাড়ন্ত ছিল, সেটাকেও একদম কৌটোর মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। এবারে যখন শ্বশুরবাড়ি গিয়েছিলাম, শ্বশুরবাড়ি থেকে শাশুড়ি মা আমাদের জন্য 1 কৌটো হলুদ পাঠিয়েছেন, যেটা ওনারা নিজেরাই পিষিয়ে রেখেছিলেন আর কি। তো সেটা পাঠিয়ে দিয়েছেন। এখন আর আমাকে হলুদ নিয়ে বেশ কয়েক মাস আর চিন্তা করতে হবে না। ওই হলুদগুলো দিয়েই আমার কাজ চলে যাবে রান্নাবান্নার। আর যেহেতু আমি ঠাকুরকে ভোগ দিই, সেই কারণে ওনারা দেখে শুনেই হলুদটাকে পিষিয়েছেন আর কি, যাতে আমি ঠাকুরের রান্নাতেও ব্যবহার করতে পারি। আর এই তো দেখুন, এদিকে আমার ডালটাও একদম রেডি হয়ে গিয়েছে। ওপর থেকে 1 চামচ মতো আমি ঘি এর উপরে ছড়িয়ে দিলাম। আমার না মুগ ডালের সাথে ঘি খেতে বেশ ভালো লাগে, তবে আমার হাজব্যান্ড আবার আজকাল দেখছি ঘি খেতে একদমই পছন্দ করছে না। তো সেই হিসেবে আমাকে রান্নাবান্নাতে দেখে শুনে ঘিটা দিতে হয়, যাতে ঘিয়ের খুব বেশি ফ্লেভার রান্নার মধ্যে না থাকে আর কি। আর এদিকে আমার যে কালো ডালটা ছিল, সেটা দিয়ে তড়কা বানাবো ভেবেছিলাম। তো ডালটাকে ভালো করে সেদ্ধ করে মশলা কষিয়ে ডালটা ভালো করে ফুটিয়ে নিলাম। এটা হলো ওই ডাল মাখনি টাইপের, তবে একদম রেস্টুরেন্ট স্টাইলে আমি বানাইনি। বাড়িতে যেরকম স্বাভাবিক তড়কা বানানো হয় সেরকমই বানিয়েছি। ওপর থেকে একটু কস্তুরি মেথি আর গরম মশলা ঘি ছড়িয়ে দিয়েছিলাম। নিরামিষ রান্নাতে দেখবেন হালকা একটুখানি মিষ্টি আর ঘি থাকলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। আমার আবার খুব বেশি ঝাল দেওয়া তরকারি একটুখানি কম পছন্দের। বিশেষ করে আমার মেয়ে যবে থেকে বড় হয়ে আমাদের সাথে খাওয়া শিখেছে, আমরা আবার সেরকম ঝালটা খুব বেশি খেতে পারি না আর কি। আর হাজব্যান্ডের জন্য রাত্রে রুটি বানাবো ভাবছিলাম, তবে আজকে ভাবলাম যে না, রুটিটা না দিয়ে এরকম একটু গোলা রুটি বানিয়ে দিই। এটা খেতেও বেশ ভালো লাগবে আর অনেকক্ষণ অবধি ভালোও থাকবে, আর সবজিগুলোও খাওয়া হয়ে যাবে। তো এখানটায় আমি 1 কাপ মতো আটা নিয়েছি, হাফ কাপ মতো সুজি নিয়েছি, আর আমার কাছে যা যা সবজি ছিল এর মধ্যে একটু ধনেপাতাও দিয়েছিলাম। সব কিছু কুচি করে কেটে রেখেছিলাম, এই মিক্সচারটার মধ্যে আমি দিয়ে দিলাম। তো এর মধ্যে একটু লবণ আর অল্প একটু বেকিং সোডা দিয়ে এটাকে আমি 10-15 মিনিট রেস্টে রেখে দেবো আর কি। আমার মেয়েকে না বিকেলবেলা এই ধরনের চিলা জাতীয় জিনিসপত্র যদি আমি বানিয়ে দেই, তাহলে কিন্তু আমাকে আর দেখতে হয় না, ও নিজের মতো করে খেয়ে নেয়। তো ওর কথাও ভেবে ভাবলাম যে আবার বিকেলবেলা আমি এটা ওটা করে বানাতে থাকবো, তো এটাই আমি একদম রেখে দেবো মেয়ের জন্য। ও বিকেলে খেতে চাইলে বিকেলে খাবে, তা না হলে রাতে খেয়ে নেবে আর কি। আমি না প্রত্যেক দিন রান্না করার সময় এটাই চিন্তা করি যে কী রান্না করব, যেটা আমার দুবেলাই চলে যাবে আর কি। মানে দুজনের ক্ষেত্রে দুবেলা চলে যাবে, হাজব্যান্ডকেও টিফিনে দেওয়া হয়ে যাবে আর মেয়ের জন্য রাত্রেবেলা ডিনারে হয়ে যাবে। তো এই জিনিসটা যদিও বেশি দিন চলবে না, কারণ গরম পড়ে যাচ্ছে, মেয়ের জন্য আবার আমাকে ফ্রেশভাবে রাতে খাবার বানাতে হবে। প্রায় 2 দিন আগে বাড়িতে মেশিন চালানো হয়েছিল। একদিনেই আমি 2 বার মতো মেশিন চালিয়ে এত জামাকাপড় কেচে নিয়েছিলাম যে জামাকাপড় মেলার আর জায়গা ছিল না। দুটো বারান্দাতেই একদম ভর্তি হয়ে জামাকাপড়গুলো শুকোতে দেওয়া ছিল। তো এখন সেগুলোকে নিয়ে আমি ভালো করে ফোল্ড করে রেখে দিচ্ছি। আমি না এই রুমটাতে জামাকাপড় ছড়িয়ে ছিটিয়ে রাখতেই পারি না, কারণ যেহেতু ঠাকুর রয়েছেন, এই খাটটা যদি একদম এলোমেলোভাবে রাখি না, সেটা আমার কাছেও বেশ খারাপ লাগে দেখতে। মনে হয় যে না, এই জায়গাটা একটু পরিষ্কার রাখা আমার দরকার। আর সেটা তো আমাদের বেডরুম, সেখানে চাইলেও আমি কাঁচা জামাকাপড় রাখতে পারি না, কারণ আমার মেয়ে বা হাজব্যান্ড ওখানেই থাকে বেশিরভাগ সময়টা, ওরা আবার সেই নোংরা করে দেবে। সেই কারণে যখনই আমি এগুলোকে তুলে রাখি, চেষ্টা করি হয় সন্ধ্যেবেলা, না হলে সঙ্গে সঙ্গে ওটাকে ফোল্ড করে জায়গায় রেখে দেওয়ার জন্য। হাজব্যান্ডের অফিসের শার্টগুলো না আমি সবসময় তো ওয়াশিং মেশিনে দিয়ে থাকি, তবে মাঝে মধ্যে হাতে বের করে কলারগুলো একটু ঘষে দিতেই হয়। এই কদিন আগে এই যে আমার কলারটাকে ভালো করে ঘষে দিয়েছিলাম, কারণ কলারগুলোই না বেশি নোংরা হয়, আর যেই নোংরা ওয়াশিং মেশিনে একদমই যেতে চায় না। আর এখন যেহেতু শীতকাল, এই সময় তো ফুল স্লিভ জামা কাপড় পরেই যাবে, আর এটা আমার কাছে আয়রন করা ছিল না বলে এক্ষুনি ভাবলাম আয়রন করে রেখে দিই, অফিস যাওয়ার সময় আর তাড়াহুড়ো হবে না।
আর ওদিকের কাজগুলো সারতে সারতে এদিকে আমার প্রায় 25 মিনিট মতো পার হয়ে গিয়েছে। এখন ভাবলাম বড় বড় করে দুটো চিলা আমি ভেজে দিই। ওদিকে হাজব্যান্ডেরও অফিস বেরোনোর সময় হয়ে গেল, ওদেরকেও খাবার দাবার দিতে হবে। মোটামুটি মেয়েরও খেতে দুপুরবেলাটা আধ ঘন্টার বেশি সময় লেগে যায়। সেই সময় না একা একা বসে খাওয়াতে গেলে আমি মেয়ের উপরে খুব বেশি চেঁচামেচি করি, ওকে বকাবকি করতে থাকি, কারণ ও এত বেশি খাওয়াতে সময় লাগায়। সে কারণে চেষ্টা করি হাজব্যান্ড থাকতে থাকতে ওকে খাইয়ে নেওয়ার জন্য, তাতে করে ও বাবার সাথে খেলতে খেলতে না ওরও ঠিকঠাকভাবে খাওয়াটা হয়ে যায় আর কি। এই চিলাগুলো কিন্তু বেশ নরম হয় আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো হয়। এর আগেও আমি অনেকবার বহু ধরনের চিলা বানিয়েছি, তবে আটা দিয়ে খুব একটা বেশি বানানো হয়নি। আটা দিয়ে দেখলাম যে না, অনেক বেশি নরমও হয়েছে। ছোট ছোট বাচ্চাদের যাদের এখনও অবধি দাঁত বেরোয়নি তাদেরকেও কিন্তু বিভিন্ন ধরনের শেপে অ্যাজ এ ফিঙ্গার ফুড হিসেবে এটা দেওয়া যেতেই পারে। এটা কিন্তু খুবই নরম আর কি। আর এই যে এখন আরও একটা নতুন কাজ আমি আমার কিচেনে অ্যাডিশন করেছি, সেটা হলো প্রত্যেক দিন না আমি গরম জলে স্ক্রাবারগুলো আর কিচেন টাওয়ালগুলোকে ডুবিয়ে রাখি। আমার হাজব্যান্ড আমাকে কয়েকদিন আগে একটা রিলস পাঠিয়েছিল, যেটা দেখে আমি এত বেশি ভয় পেয়ে গিয়েছি যে আমি এখন থেকে এই স্ক্রাবারগুলোকে, কিচেন স্ক্রাবার আর টাওয়ালগুলোকে প্রত্যেক দিন একদম ফুটন্ত গরম জলে ডুবিয়ে রেখে দিই আর কি। ওই রিলসটাতে দেখেছিলাম যে বাথরুমের থেকেও নাকি 200 গুণ বেশি নোংরা আমাদের এই স্ক্রাবারে থাকে। এটা দেখার পর থেকে আমার সত্যি এত বেশি ঘেন্না লেগেছে। তারপরে ভাবলাম যে না, আমি তো 1 মাস অন্তর অন্তর চেঞ্জ করতে পারি না, ভুলেও যাই চেঞ্জ করার কথা। তার থেকে এইটুকু হাইজেন আমি মেনটেন রাখতেই পারি। তো সেই কারণে এখন আমি চেষ্টা করি প্রত্যেক দিন সকাল বিকেলে একটু গরম জলে এটাকে ডুবিয়ে রাখার জন্য। যদিও দুবেলা না ডোবালেও চলে, আমার হাতে সময় থাকলে আমি দুবেলা ডুবিয়ে রাখি, তা না হলে রাত্রেবেলা অবশ্যই আমি স্ক্রাবারগুলোকে গরম জলে ডুবিয়ে রেখে দিই। আর তার সাথে মেয়ের জলের বোতল, হাজব্যান্ডের জলের বোতলগুলোকেও আমি গরম জলে ভালো করে ধুয়ে নিই। যেহেতু এগুলো স্টিলের বোতল, সেই কারণে গরম জলে ধুলে না খুব ভালো পরিষ্কার হয় আর কি। আর আজকে একটু হাতে সময় ছিল বলে ভাবলাম এদিকে ক্লিনিংয়ের কাজগুলো সেরে নিই। সকালবেলা উঠলে দেখেছি না অনেকটা হাতে সময় থাকে সারাদিন কাজবাজ করার জন্য, আর খুব বেশি তাড়াহুড়োও হয় না। তো এই যে এদিকের বারান্দার সমস্ত জায়গাগুলো আমি ভালো করে মুছে নিলাম। এই গাছগুলো যবে থেকে আমি এই কাঠের ওপরে দিয়েছি না, তবে থেকে ওই দিকটা পরিষ্কার করা অনেক বেশি টাফ হয়ে গিয়েছে। মানে ভালোভাবে পরিষ্কার করতে গেলে এরকম নুয়ে নুয়ে অনেকক্ষণ সময় লাগিয়ে পরিষ্কার করতে হয়। আর এই যে জল রাখার যে জায়গাটা, সেটাও দেখলাম অনেক দিন নোংরা হয়েছিল, সেই কারণে এই জায়গাটা একটু ক্লিন করে ফেললাম। এই জায়গাটা রেগুলার একদমই ক্লিন করা হয় না, কারণ এখানে অনেক জিনিসপত্র থাকে, সব কিছু সরিয়ে পরিষ্কার করতে আমার অনেকটা সময় লাগে। সেই কারণে আজকে না আমি ভেবেছিলাম যে এই জায়গাটা একটু খালি করে দেবো। সেই অনুযায়ী কিন্তু এখানে যত সমস্ত আননেসেসারি জিনিসপত্র ছিল, এই ধরুন খবরের কাগজ টাগজ, সেগুলো কিন্তু সব সরিয়ে দিয়েছি। আর যা যা প্রয়োজনীয় ছিল সব কিছু একটা ব্যাগের মধ্যে করে ওই জায়গাটা আমি পরিষ্কার করে রেখে দিলাম। আর এই যে ব্লিঙ্কিট থেকে কয়েকটা টুকটাক জিনিস আনিয়েছিলাম, দুধ, দই, পনির, ব্রেড, আর তার সাথে না মেয়ে স্কুল যায় বলে ওর জন্য একটু মাখানার প্যাকেট আনিয়ে রেখেছি, মশলা দেওয়া, সেটা খেতেও বেশ পছন্দ করে স্ন্যাকিংয়ে। তো এর সাথে কিন্তু আজকের ব্লগটা এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে।